আচ্ছা আমরা এর আগে কি আলোচনা করছিলাম এই ক্লাসে হার্ট সম্পর্কে আমরা কিছু আলোচনা করছিলাম যে এটা হলো মাসকুলার অর্গান পাম্পিং and close blood vessel through the close blood vessel rhythmic and কি repeated এই যে রিদমিক শব্দটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য আমরা ওই যে বলছিলাম তাল লয় একটা নির্দিষ্ট ক্রমান্বয় মেইনটেইন করতেছে কি ক্রমান্বয়টা আমরা আমরা আমাদের হার্টের মধ্যে চেম্বার আছে এর আরো বিভিন্ন ধরনের পার্টস আছে অথবা আমরা যদি বলি এগুলো হচ্ছে বাল্ব আছে এই সব বিষয় তো এখানে দেখো আমরা প্রথমে যদি হার্টের একটা চিন্তা করি আমরা কিভাবে আসতেছে আমার শরীর মানে আমার হার্টের মধ্যে কিভাবে ব্লাডটা আসতেছে আমরা প্রথমে বলেছি যে এর আগে আলোচনা করছিলাম যে আমরা ইনফিরিয়র ভেনা কাপা এবং সুপিরিয়র ভেনা কাপা হয়ে রাইট এট্রিয়াম আমাদের এই জিনিসটা হইছে এই কোটাটা হইছে কি এই চেম্বারটা কি রাইট এট্রিয়াম হার্টের আপার সাইডে অথবা আপার পার্টের ভিতরে এখানের মধ্যে দেখো একটা এই যে প্লাস্টিকের মতো একটা জিনিস এখানের মধ্যে দিছে কিন্তু এটা হইছে কি ভালভ এই ভালভটার নাম কি কেউ কি বলতে পারবা হ্যাঁ না এটা হচ্ছে বাইকাসপিড ভালভ এটা হই দুইটা কাপস কয়টা পাল দুইটা কাপস কি বলে এটারে মানে চাকতির মতো দুইটা জিনিস থাকতেছে আমরা দেখো মাঝে মধ্যে এটা এক্সপেরিয়েন্স হইছে কোন একটা রাবার জাতীয় নল অথবা রাবার জাতীয় কোন একটা পাইপ দিয়ে আমরা পানি দেই তাহলে যদি কোনো ধরনের আমরা চাপ দিয়ে ধরি কোনো জায়গাতে তাহলে দেখা যাচ্ছে যে একটা সাথে চট লাগতেছে যেটা ছুটে তো সেম থিংস ইজ এখানের মধ্যে আমার এখানের মধ্যে বাল্ব দেওয়ার ফলে আমার এখানের মধ্যে এই যে রাইট এট্রিয়ামের মধ্যে যতটুকু ব্লাড ঢোকার কথা ঢুকিয়া এটার মধ্যে সুন্দর হয়ে আছে তো এখানের মধ্যে তো ব্লাড থাকতো না এটা কিন্তু কন্ডাক্টিভ সিস্টেম অফ ব্লাড অথবা হার্টের একটা কন্ডাক্টিভ সিস্টেম কিভাবে হার্টটা কাজ করতেছে এটাও আমরা বলতে পারি এখানের মধ্যে এসএ নোড আছে তোমার এবি নোড আছে মানে এট্রিওভেন্ট্রিকুলার নোড সাইনোএট্রিয়াল নোড এরপর তোমার পার্কিনজি সিস্টেম আছে এইগুলো কাজ করতেছে এগুলো করার ফলে আমার এই বাল্বটা ওপেন কি হবে ওপেন হলে পরে এর মধ্যে এই যে রাইট এট্রিয়ামের মধ্যে যে ব্লাডটা আছে এটা আমার কিসে যাব রাইট ভেন্ট্রিকুলার এখন রাইট ভেন্ট্রিকুলার যাওয়ার পরে আবার এই বাল্বটা ক্লোজ হইব বলো তো এখানে ক্লোজ হইব এই যে ব্লাডটা ক্লোজ হইতেছে কিসের জন্য ক্লোজ হইতেছে হ্যাঁ সাপ্লাই না না পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে তাহলে এখন এটা ক্লোজ হওয়ার কেন প্রয়োজন এটা তো স্যার চাপ দিলে পরে এটা খুলে যখন মানে চাপ দিলে না তখন তো এমনিতেই ক্লোজ হয়ে যাবে না ক্লোজ হইতে মানে আমার কথা হচ্ছে এখন ক্লোজ হইতেছে কেন আমাদের ক্লোজ হওয়ার মেইন রিজনটা হচ্ছে আমরা জানি যে হার্ট কি করে পাম্পিং এর মাধ্যমে এই চেম্বারগুলো মেইনটেইন করতেছে প্রথমে আমাদের এই রাইট এট্রিয়ামের মধ্যে আসতেছে তারপরে এই রাইট ভেন্ট্রিকুলার মধ্যে যাইতেছে তো ভেন্ট্রিকুলার এটার মধ্যে তো চাপ দিতেছে চাপ দেওয়ার ফলে এই তো যাইতেছে তো এইখানের মধ্যে যাওয়ার ফলে মানে রাইট ভেন্ট্রিকুলার মধ্যে ব্লাডটা যাওয়ার ফলে এই রাইট ভেন্ট্রিকুলার মধ্যে কি চাপ পড়বো না প্রেসার পড়বো না তো প্রেসার পড়ার ফলে যাতে এটা ব্যাক ফ্লো না মানে আবার যাতে এট্রিয়ামের মধ্যে না আসে এজন্য তোমাদের এখানের মধ্যে বাল্ব একটা দিয়ে দিয়েছে কথা কি বুঝছো আল্লাহ এটা পাম্প সিস্টেম সুন্দর করে দিয়েছে যাতে করে এটা আবার ব্যাক ফ্লো না হয় তাইলে এখন রাইট এট্রিয়ামে রাইট ভেন্ট্রিকুলে আছে ব্লাড এখন এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কই যাইব বলো তো কি পালমোনারি আর্টারির মাধ্যমে কোন জায়গায় যাইতেছে ফুসফুস অথবা লাংস যেটা বলে হ্যাঁ রক্ত কিসের জন্য যাইতেছে লাংসের মধ্যে কিসের জন্য যাইতেছে বলতে বিশুদ্ধ হওয়ার জন্য ঠিক আছে মানে গ্যাসিয়াস যেগুলো আছে বিষাক্ত গ্যাস যেগুলো আছে এইগুলো বাইট করে দেওয়ার জন্য আর অক্সিজেন পিওর যেটা আছে এটা নিয়ে আসবে তাহলে এটা তোমার কিসের মাধ্যমে যাইতেছে এখানের মধ্যে আবার বাল্ব আছে কি আছে এটার মধ্যে কি বাল্ব না এই যে দেখো এখানের মধ্যে একটা বাল্ব আছে না এখানের মধ্যে একটা বাল্ব দেখাই নেই ওই যে নীল কালারের যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পালমোনারি বাল্ব গুড এই যে এর মধ্যে আছে না পালমোনারি বাল্ব দেখা হ্যাঁ এই যে নীল কালারের এটার মুখে পালমোনারি বাল্ব তাহলে পালমোনারি বাল্ব হইয়া তোমার পালমোনারি কিসের মাধ্যমে দিতেছে আর্টারি না ভেইন আর্টারির মাধ্যমে দিতেছে পালমোনারি ভেইন না পালমোনারি আর্টারির মাধ্যমে দিতেছে এই যে পালমোনারি আর্টারির মাধ্যমে
তোমার কি বল কি কোন ধরনের রক্ত দিতেছে কার্বন ডাইঅক্সাইড। আমরা আর্টারি ভেইনের মধ্যে ডেফিনিশন করছি যে আর্টারি কি ব্লাড ক্রিয়েট করে, আর্টারি অক্সিজেনেটেড। বাট এই ক্ষেত্রে এক্সেপশনাল আমরা বলছিলাম যে এক্সেপ্ট পালমোনারি আর্টারি এক্সেপ্ট পালমোনারি ভেইন, যে পালমোনারি আর্টারি তোমার অক্সিজেনেটেড ব্লাড নিতে। কথা কি বুঝছো? এখন বুঝছো তো হেনে পালমোনারি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড নিতেছে না। আচ্ছা তাহলে লাংসের মধ্যে গেল, লাংসের মধ্যে এলভিওলাই এর মধ্যে এক্সচেঞ্জ হইলো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হইলো, তারপর আবার এই ব্লাডটা কিসের মাধ্যমে আসবো? পালমোনারি ভেইন। পালমোনারি ভেইনের মাধ্যমে আবার কিসে আসবো? আমার লেফট এট্রিয়াম। এখন লেফট এট্রিয়ামে আসার পরে এখানের মধ্যে আবার অনেক বিষয় আগের মতোই, এই যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার একটা বিষয় বলছিলাম না, বাল্বের বিষয়, সাইকাসপিড বাল্ব এখানের মধ্যে থাকে। এটা তোমার মানে লেভেল করতেছে, মানে ফিল আপ করতেছে। লেফট এট্রিয়াম যেটা আছে এটা ব্লাডটা ফিল আপ করতেছে। ফিল আপ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে তোমার এটা আবার পাম্প করব, মানে কন্ট্রাকশন করব। এই কন্ট্রাকশনের পরে এই ব্লাডটা তোমার ট্রাইকাসপিড বাল্ব হইয়া তোমার লেফট ভেন্ট্রিকুলার মধ্যে যাবে। আর এই লেফট ভেন্ট্রিকুলার মধ্যে যাওয়ার পরে আবার এটা আবার ক্লোজ হয়ে যাবে। এই যে আমার কিটা কেন ক্লোজ হইব এটা তো আগে আলোচনা করছি আমরা। সো এই লেফট ভেন্ট্রিকল থেকে আমার আবার এই ব্লাডটা আমার সারা শরীরের মধ্যে, এখন লেফট ভেন্ট্রিকল অথবা রাইট লেফট এট্রিয়াম এখানের মধ্যে কোন ধরনের রক্ত আছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত, মানে পিওর রক্ত। কারণ পিওর রক্তটা আমার সারা শরীরের জন্য প্রয়োজন। তো সারা শরীরের মধ্যে দেখো ব্রেন, লাং, কি বলে এটারে, ব্রেন আছে, এর মধ্যে আমাদের কিডনি আছে, এই সব জায়গাতে আমাদের এই ব্লাডটা দিতে যাওয়ার ফলে এখানে শ্বাস করবে। সো এটা মোটামুটি একটা সিস্টেম আমরা বুঝছি না, হার্ট কিভাবে ফ্লো করতেছে, রিদমটা কিভাবে করতেছে। এখন এটার মধ্যে কোনো এদিক সেদিক হইলে অসুবিধা হইব না। যেমন ধরো রাইট এট্রিয়ামে ঢুকলো, তখন কোনো কারণের হার্টের মাঝে একটা ইয়া থাকে, সেপ্টাম থাকে অথবা বাক করে যেটারে, হ্যাঁ, তো এইগুলা যদি কোনো কারণে এফেক্টেড হয় অথবা ছিদ্র হয়, তখন দেখা গেছে যে লেফট ভেন্ট্রিকুলে চলে আসে। আর ওই লেফট ভেন্ট্রিকুলে চলে আসে সারা শরীরে চলে, তখন কি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। সো এটাই হলো আমাদের হার্টের মধ্যে যেটা সার্কুলেটরি সিস্টেম আছে, এটা মোটামুটি আমরা আলোচনা করেছি। বুঝছো তো সকলে? ঠিক আছে, ক্লোজ।